নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। আমি আজ আপনাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এটি হলো জিএসটি রেজিস্ট্রেশন করার পর আরেকটি নতুন আপডেট এসছে এবং সেটা হলো 1 জুলাই থেকেই কার্যকরী হয়ে গেছে। সেটা কি সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, কিন্তু এই আপডেটটা 1 জুলাই থেকেই চলে এসছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটা না জানলে আপনারা অনেকেই আছেন যারা জিএসটি রেজিস্ট্রেশন তো করে দেবেন, কিন্তু সেটা সম্পূর্ণরূপে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে না। তা সেটা কি? সেটা হলো, আমরা অনেকেই জানেন যে যখনই জিএসটি রেজিস্ট্রেশন করব তার লাস্ট স্টেপ থাকবে আপনার আধার অথেন্টিকেশন। তো এই আধার অথেন্টিকেশনটা আমরা এতদিন জানতাম যে অনলাইনেই হয়, আমরা অনলাইনেই করতাম। কিন্তু এখন গভর্নমেন্ট একটি নতুন নিয়ম করেছে। সেটা কি? যখনই আধার অথেন্টিকেশনে করতে যাবেন, মানে লাস্ট স্টেজে আসবে, তখনই সঙ্গে সঙ্গে আপনার এটা অনলাইনে আর হবে না, এটা ডাইরেক্ট অফলাইনে এখন হচ্ছে। মানে অফলাইনে মানে আপনি জিএসটি রেজিস্ট্রেশন করার সময় মানে পুরো সব স্টেপ করে কমপ্লিট করে দেওয়ার পর ওটিপি নেওয়ার পর যখন আধার অথেন্টিকেশনের জন্য আপনার কাছে মেল আসবে, ওখানে কিন্তু পরিষ্কার লেখা থাকবে যে আধার অথেন্টিকেশন করার জন্য আপনাকে মানে প্রোপাইটর, পার্টনার বা যদি কোনো কোম্পানি হয়ে থাকে তার ডিরেক্টরকে, মানে অথরাইজ ডিরেক্টরকে আপনার জিএসটি ভবনে যেতে হবে। জিএসটি ভবন মানে সে যে রেঞ্জে পড়ছে, যে রেঞ্জের আওতায় তার জিএসটি ভবন পড়ছে, যে যেখানেই থাকুক তার রেঞ্জের ভেতরে যে জিএসটি ভবন পড়ছে, সেই জিএসটি ভবনে যেতে হবে। গিয়ে ফিজিক্যালি আপনাকে ডকুমেন্টেশন দিয়ে আধার ভেরিফিকেশন করাতে হবে। না হলে কিন্তু আপনার আধার ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হবে না। এবার আধার ভেরিফিকেশন না হলে আপনার কিন্তু পুরো স্টেপ কমপ্লিটও হচ্ছে না। তার মানে আপনাকে অ্যাপ্লাই করার পরই আধার ভেরিফিকেশন করতে হবে এবং সেটা ফিজিক্যালি গিয়ে করতে হবে। তা এটার ডিটেলস আমি আপনাদেরকে আরো বলবো পরে। এখন এই পর্যন্ত।